না অনেকেই এই ছোট সাইজের যে ইনভার্টার বা কনভার্টার গুলো আছে এইগুলো ব্যবহার করতে গিয়ে ২ টা সমস্যার সম্মুখীন হচ্ছেন, যেগুলো আমাকে জানিয়েছেন। সেই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিওর এক পর্যায়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে এইটার যে ডিসি সেকশন আছে সেটাকে আপনারা অটোমেটিক্যালি অনেক সময় করতে চান যে ইলেকট্রিসিটি থাকবে, তখন হচ্ছে ব্যাটারি চার্জ হবে, আবার যখন ইলেকট্রিসিটি চলে যাবে তখন ব্যাটারি থেকে আমাদের লোডটা অটোমেটিক্যালি চলবে। আরেকটা এখানে সমস্যা আছে, সেটা হচ্ছে আপনারা চাচ্ছেন যে অনু বা রাউটার সরাসরি যে এসি তে ব্যবহার করেন সেটা এসি থেকে চলবে, ইলেকট্রিসিটি চলে গেলে আমাদের এই ইনভার্টার বা কনভার্টার থেকে চলবে। এই ধরনের প্রক্রিয়াগুলো করার মতো কিন্তু কোনো ডিভাইস বর্তমানে মার্কেটে নাই। তবে এটা নিয়ে আমি আপনাদের সাথে বিশদ একটা আলোচনা করার চেষ্টা করব ভিডিও শেষের দিকে অথবা মাঝামাঝিতে। তার জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তার পাশাপাশি এই যে কিউট সাইজের ছোট্ট 220 ওয়াটের একটি ইনভার্টার বা কনভার্টার দেখতে পাচ্ছেন, এটাকে মূলত কনভার্টারই বলা হয়, কিন্তু আমরা ইনভার্টার বলে থাকি আমাদের বলার সুবিধার্থে বা আমাদের পরিচিতির সুবিধার্থে। আর এই ছোট সাইজের এই কিউট ইনভার্টারটি আসলে কতটুকু লোড নিতে পারে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কাছে এই পিসিবি বোর্ডগুলো পাঠানো হয়েছে PCBWay.com থেকে। তো চলুন দেখা যাক পিসিবি বোর্ডগুলো কিরকম আসছে। এই হচ্ছে আমাদের পিসিবি বোর্ডগুলো, দেখতেই পাচ্ছেন পিসিবি বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, থিকনেস এক কথায় অসাধারণ এবং প্রফেশনাল মানের। এই ধরনের হাই কোয়ালিটি এবং প্রফেশনাল মানের পিসিবি বোর্ড অর্ডার করার জন্য ভিজিট করুন www.pcbway.com। 11 ইয়ার্স অফ আনস্টপেবল প্রোগ্রেস চলছে, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর দেখতেই পাচ্ছেন 24 ডেজ 22 আওয়ার্স এর মতো বাকি রয়েছে। আপনি যখনই ঢুকবেন তখন রিসেন্ট টাইমটা দেখতে পাবেন যে আর কতদিন বাকি রয়েছে। এখানে ক্লিক টু এন্টার করলে আপনি এটার মধ্যে এন্টার করবেন 11 ইয়ার্স অফ টুগেদারনেস এন্ড স্টিল কাউন্টিং। এখানে একটা পুরো চার্ট দেওয়া আছে, আপনারা পুরো ডিটেলসটা পড়ে নেবেন। এর পরের পেজে যদি যাই, আমরা এখানে অসংখ্য কুপন দেখতে পাচ্ছি। $5 থেকে শুরু করে $30 বা $50 এমনকি $100 এবং $200 পর্যন্ত কিন্তু এখানে কুপন অপশন রয়েছে। আপনারা চাইলে এখান থেকে কুপন গুলো কালেক্ট করতে পারেন। দেন পরবর্তী অপশনে এখানে তাদের যে মিশনটা রয়েছে সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন এই ভিডিওটা দেখার মাধ্যমে। আর এখানে দেখতে পাচ্ছেন পিসিবি প্রোটোটাইপ 10 পিস করে নিতে পারবেন $5, পিসিবি অ্যাসেম্বলি করে নিতে পারবেন 20 পিস মাত্র $29, অ্যাডভান্স পিসিবি $114.36 হচ্ছে 10 পিস করে নিতে পারবেন। এফপিসি এবং রিজিড ফ্লেক্স অপশন 5 পিস করে নিতে পারবেন $46.74। এর পরবর্তী পেজে আরো বেশ কিছু অপশন রয়েছে, সিএনসি মেশিন, 3D প্রিন্টিং, শীট মেটাল এবং প্রত্যেকটা জায়গায় অসংখ্য ধরনের ডিসকাউন্ট অফার দেখতে পাবেন। এখানে আপনারা উইনিং ডিজাইন অফ দ্য 11 বেস্ট ডিজাইন কন্টেস্ট অপশনগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা থেকে আপনারা বাই করে নিতে পারছেন। আপনারা স্পেশাল ডিসকাউন্ট অন সিলেক্টেড আইটেম, এই আইটেমগুলোতে স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন, অর্থাৎ খুবই কম প্রাইসে চাইলে পারচেজ করতে পারছেন। আপনার প্রজেক্টটি চাইলে আপনি পিসিবিওয়াই কমিউনিটি শেয়ার করতে পারেন। এখানটায় বেশ কিছু রুলস কিন্তু দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই এই রুলস গুলো পড়ে নেবেন। এবং ফাইনালি আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইখানটায় আমাদের লটারি রুলস রয়েছে এবং ইভেন্ট মিশন রয়েছে। এই অপশনগুলোর মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের প্রাইজিং এবং ইভেন্ট কিন্তু জয়েন করতে পারবেন। সো সেই অপশনগুলো আপনারা এখান থেকে জয়েন করে নিতে পারেন। এবার আসা যাক এই ছোট সাইজের কিউট ইনভার্টারটি নিয়ে। এটা 220 ওয়াট বলা হচ্ছে, তো আমরা এটা লোড টেস্ট করে দেখব। তারপরে এটার যে ফিচারগুলো সেটা সম্পর্কে একটু জেনে নিই। এখানে অনেক কিছু লেখা রয়েছে, ফ্যান, টিভি, কম্পিউটার, কার, এই ধরনের কোনোটাই ব্যবহার করা যাবে না। হ্যাঁ, যদিও এখানে ছবি দেওয়া আছে, ছবি দেখে একেবারেই বিশ্বাস করা যাবে না। এটা দিয়ে আপনি ছোটখাটো লাইট ওয়েট কাজগুলো করতে পারেন। ধরেন আপনি এটা দিয়ে অনু রাউটার চালাতে পারেন, ধরেন আপনার মোবাইলটা চার্জ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। ইনস্ট্যান্ট ব্যবহার করা যাবে, কেননা এটার সাথে একটা ইউএসবি রয়েছে। ইউএসবি টাইপ এ পোর্ট থাকার কারণে কিন্তু এর সাহায্যে আপনি আপনার মোবাইলটাকে খুব সুন্দরভাবে চার্জ করতে পারবেন। আর এটার যে টেকনোলজিটা সেটা বলা হচ্ছে এলআইটি, অর্থাৎ লো ইন্টারফিয়ারেন্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে। সফট স্টার্ট রয়েছে, টার্বো কুলিং সিস্টেম রয়েছে এবং 0/0 হাই এফিসিয়েন্ট রয়েছে। আর এই কথাগুলোই এই প্যাকেজের চারপাশে লেখা রয়েছে। আর এটার কালার কম্বিনেশন প্যাকেজিং এর আমি বলবো চমৎকার, খুবই সুন্দর এবং প্রিমিয়াম টাইপের কালার কম্বিনেশন করা হয়েছে। দেখতেও খুব ভালো লাগে এবং খুব হ্যান্ডি টাইপ, খুব ছোটখাটো। আমার হাতের সাইজে যদি আমরা ধরি এতটুকু সাইজ হচ্ছে এটার প্যাকেজিং, তাহলে ইনভার্টারটা আরো ছোট, বুঝতেই পারছেন। আর এটার পেছনের দিকে ইনস্টলেশন অ্যান্ড ইউজ মেথডটা দেওয়া আছে, সেটা হচ্ছে 12 ভোল্ট ব্যাটারি কানেকশন করতে পারবেন 150 AH পর্যন্ত। তো এর উপরে ব্যবহার করা যাবে না। আর লোড ইকুইপমেন্ট হচ্ছে আমাদের ইনভার্টার আউটপুট থেকে ব্যবহার করা হবে। আর এটা মেড ইন চায়না। তো চাইনিজ প্রোডাক্টগুলো যেটা সমস্যা, আমি আগেও বলেছি, এই ধরনের ছোটখাটো ইনভার্টার বা কনভার্টার গুলো কোনো প্রকার ওয়ারেন্টি গ্যারান্টি হয় না। আর এই হচ্ছে প্যাকেজিংটা। আমরা এটা থেকে যদি বের করি, একটা পলি দেওয়া আছে। এরপরে নর্মালি আমরা দেখি না এই ধরনের কানেক্টর ব্যবহার করা হয়, সরাসরি তার দিয়ে দেয়। আমরা এর আগে যে লিটেক ইনভার্টার বা নাতাশ ইনভার্টারে দেখেছি সরাসরি তার বের করা থাকে। এখানে খুব ভালো একটা জিনিস হচ্ছে যে কানেক্টর দেওয়া হয়েছে, আপনি চাইলে 100-150 AH এর যে ব্যাটারি গুলো আছে সেগুলোর সাথে খুব সুন্দরভাবে ক্লিপ করতে পারবেন। আর
আই থিঙ্ক এটা খুবই ভালো একটা ব্যাপার। আর তারটাও মোটামুটি বেশ ভালো মানের ব্যবহার করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটার ভিতরে কি আছে সেটা জানার জন্য অবশ্যই কমেন্টে জানাতে হবে যে ওটিপি সিরিজে আপনারা আরো একটি ভিডিও চাচ্ছেন কিনা, যে আমরা এটা খুলে দেখি এর ভিতরে কি রয়েছে। এই ইউএসবি পোর্ট রয়েছে, একটা গ্রিন ইন্ডিকেটর বাতি রয়েছে, আর এখানে একটা 2 পিন সকেট দেওয়া রয়েছে। আর উপরের দিকে কার ইনভার্টার লেখা রয়েছে ডিসি 12 ভোল্ট, এসি 220 ভোল্ট এবং হচ্ছে 220 ওয়াট। তো কত ওয়াট পায় সেটা আমরা এখনই লোড টেস্ট করলেই জানতে পারবো। আমার কাছে এটার সাইজটা খুব ইন্টারেস্টিং মনে হয়। দেখেন কতটা ছোট সাইজের মধ্যে কম্প্যাক্ট আকারে করা হয়েছে, এবং এটার যে বডিটা ব্যবহার করা হয়েছে টিন জাতীয় কোনো মেটাল ব্যবহার করা হয়েছে, এবং এটা মোটামুটি বেশ ভারী, বেশ মোটা সোটা মেটাল ব্যবহার করা হয়েছে। তার ফলে এখানে কোনো পরিমাণ ফ্লেক্স আপনি পাবেন না। আপনি যদি 2 হাত দিয়ে চাপও দেন ফ্লেক্স পাবেন না। এতে করে এটার উপর যদি আপনি হালকা পাতলা চাপও দেন তাহলে এটার মধ্যে কোনো সমস্যা হবে না। আর ভেন্টিলেশন দেওয়ার জন্য এক এক সাইজে কিন্তু ভেন্টিলেশনের জন্য হোল দেওয়া হয়েছে। এই ছিদ্রগুলো দিয়ে কিন্তু এটার যে তাপটা আছে সেটা বের হয়ে যেতে পারবে। আর চারপাশে মেটাল হওয়ার কারণে যদি মোসফেট গুলোকে গ্রাউন্ড যে প্রান্তগুলো আছে সেগুলোকে যদি কোনোভাবে এদের সাথে অ্যাটাচ করে দেওয়া হয় তাহলে মোসফেট গুলো বেশ কুল থাকার একটা ব্যবস্থাপনা রয়েছে। তো আপনারা যদি চান ওটিপি সিরিজ এটা খুলে দেখাই যে ভিতরে কি রয়েছে, তাহলে কিন্তু আমরা একটা আলাদা ভিডিও করতে পারি। ইনভার্টারের সাথে আমাদের যে টেস্টিং বোর্ডটা আছে সেটাকে আমরা এখানে কানেকশন করে দিব। আর ব্যাটারির সাথে অবশ্যই প্লাস মাইনাস দেখে কানেকশন করবেন, কারণ এখানে পোলারিটি প্রোটেকশন থাকা সত্ত্বেও সেটা কাজ করতে করতে আপনার ইনভার্টার সার্কিটটি পুড়েও যেতে পারে। এখানে ভুল করা যাবে না। যদি আপনি বাই চান্স ভুল করেও ফেলেন তাহলে কিন্তু এটার মধ্যে পোলারিটি প্রোটেকশন আছে, কিন্তু আমি বলবো এটা অতটা সিকিউর না। চেষ্টা করবেন ঠান্ডা মাথায় যখন ব্যাটারি কানেকশন করবেন দেখে শুনে কানেকশন করবেন। আমাদের ইনভার্টারের সবুজ রঙের বাতিটি জ্বলেছে, তার মানে আমাদের ব্যাটারি সংযোগ পেয়েছে। এখন আমরা একে একে এই যে বাতিগুলো লাগানো আছে সেগুলোকে অন করব। আমাদের ডান পাশে 3টা বাতি হচ্ছে 60 ওয়াট করে এবং বাম পাশে 2টা বাতি হচ্ছে 100 ওয়াট। এই হিসেবে আপনারা ওয়াটগুলোকে যোগ করে নেবেন। আর এখানটায় আপনারা দেখতে পেয়েছেন যে আমরা 200 ওয়াটের উপরে কিন্তু লোড দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাতিটা জ্বলছিল। কিন্তু আপনাদের জন্য রিকমেন্ডেড থাকবে 60 থেকে 70 বা 80 ওয়াট, এর উপরে যাবেন না, এর মধ্যে থাকবেন। 80 ওয়াটের উপরে গেলে আসলে আপনার এইটার যে মোসফেট গুলো সেগুলো ওভারহিট হওয়া শুরু করে। তো এই কারণে বলবো যে এটা যেহেতু খুবই কম্প্যাক্ট সাইজ, খুবই কম্প্যাক্ট একটা ডিজাইন করা হয়েছে, এই কারণে আমি আপনাদেরকে রিকমেন্ড করব সর্বোচ্চ 80 ওয়াট পর্যন্ত আপনি এই ডিভাইসটাকে লোড দিয়ে ব্যবহার করবেন। যদি ভালো হয় এর থেকেও কম লোড ব্যবহার করা সম্ভব হয় তাহলে আপনারা সেই কম লোডটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আমরা আরো একটা জিনিস টেস্ট করব, সেটা হচ্ছে আমাদের স্মার্টফোন এর সাহায্যে চার্জ করা যায় কিনা। এইখানে আমি সরাসরি আমার মোবাইলের যে কেবলটা আছে এটাকে কানেকশন করে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমার যে মোবাইল সেটা কিন্তু চার্জ হচ্ছে। আমাদের মোবাইল কিন্তু আমি 2বার করে কানেক্ট দিলাম, খুব সুন্দরভাবে চার্জ হচ্ছে। তবে এইখানটায় যে বিষয়টা বলার মতো, এখানে কোনো কুইক চার্জ, ফাস্ট চার্জ এই ধরনের ফিচার পাবেন না। হয়তোবা ম্যাক্সিমাম 5 ওয়াট রেটে হয়তো আউটপুটটা পাবেন আপনার স্মার্টফোনকে চার্জ করার জন্য, এবং এটা ইমার্জেন্সি কেসে ব্যবহার করার জন্য এই ইউএসবিটা ব্যবহার করা হয়েছে। যখন ইলেকট্রিসিটি নাই, আপনার পাওয়ার ব্যাংকও চার্জ নাই, ওই মুহূর্তে হয়তোবা আপনি আপনার স্মার্টফোনটাকে এর সাহায্যে চার্জ করতে পারবেন। আর যেহেতু এর সাথে আপনি বড় ব্যাটারি ব্যবহার করছেন, তার মানে হচ্ছে আপনি আনলিমিটেড টাইম ধরে কিন্তু আপনার স্মার্টফোনকে চার্জ করতে পারবেন। তো বাড়ি এটার কানেকশন গুলো করবেন, প্রথমে হচ্ছে পজিটিভ কানেকশন করবেন, এরপর নেগেটিভ। যখন আবার লাইনটাকে খুলবেন প্রথমে পজিটিভটাকে খুলবেন, এরপর নেগেটিভটাকে খুলবেন, তাহলে এই ধরনের ইনভার্টার গুলো নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আমার 2টা প্রোডাক্ট বর্তমানে মার্কেটে আছে, 2টা বা 3টা প্রোডাক্টের মতো। তো এই প্রোডাক্টটা হচ্ছে 1 এম্পিয়ারের জন্য। আপনি যদি মিনি ডিসি আইপিএস তৈরি করতে চান তাহলে এই প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারেন। এবং যদি আপনার কাছে মনে হয় যে না আমার যেই মিনি ডিসি আইপিএসটা এটার এম্পিয়ার, চার্জিং এম্পিয়ারটা একটু বেশি হওয়া প্রয়োজন, এই ক্ষেত্রে আপনি এই ডিভাইসটা ব্যবহার করতে পারেন। এটাই হচ্ছে আমরা 6A10 ডায়োড ব্যবহার করেছি, অর্থাৎ আপনি 5 এম্পিয়ারের যদি চার্জিং সিস্টেম ব্যবহার করেন তখন আপনি এটা ব্যবহার করতে পারেন। আর 2টা প্রোডাক্টের বাই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যদি তাদের স্টকে অ্যাভেলেবল থাকে তাহলে আপনারা সেখান থেকে পারচেজ করতে পারবেন। এইখানে দেখেন এটার কাজটা কি, এটার কাজ হচ্ছে যখন ইলেকট্রিসিটি থাকবে তখন আপনার ব্যাটারি চার্জ হবে, আর যখন ইলেকট্রিসিটি থাকবে না তখন আপনার লোডটাকে অন করে দিবে। এই ক্ষেত্রে আমরা আমাদের যে ইনভার্টারটা আছে সেটাকে ব্যবহার করব। তবে এই যে বড় ডায়োডের যে ডিভাইসটা, এটা আপনি সর্বোচ্চ 50 বা 60 ওয়াট লোডের ক্ষেত্রে
এই ডিভাইসটা ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনার ডায়োডটা প্রচুর পরিমাণে হিট হবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এর উপরে ব্যবহার করা যাবে না। যারাই এই ডিভাইসগুলো ব্যবহার করবেন অবশ্যই বুঝে শুনে ব্যবহার করবেন, তাহলে আপনি অনেক লম্বা সময় এই ডিভাইসগুলো থেকে সার্ভিস পাবেন। এখন আমরা এখানে অ্যাডাপ্টার সংযোগ করেছি। অ্যাডাপ্টার সংযোগ করার ফলে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সবুজ রঙের বাতি জ্বলছে আর লাল রঙের বাতি জ্বলছে। আমাদের এই সার্কিট আসলে ইন্ডিকেশন একটু ভুল হয়েছে, এনোর জায়গায় এনসি লেখা হয়েছে আর এনসির জায়গায় এনো লেখা হয়েছে। তার মানে আমাদের ইয়েলো রঙের যে বাতিটা সেটা হচ্ছে আমাদের এখানে এনো পিন, কারণ এটা হচ্ছে ব্যাটারি থেকে চলবে, আর যেহেতু আমাদের চার্জার থেকে চলছে এটা হচ্ছে এনসি কন্টাক্ট। অর্থাৎ ইলেকট্রিসিটি আছে এই অবস্থায় আপনি একটা লোড ব্যবহার করতে চাচ্ছেন অ্যাডাপ্টার থেকে, সেটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। এনো থেকে অর্থাৎ ইয়েলো রঙের যে বাতিটা থাকবে, পজিটিভ যে ক্লিপটা আছে সেটাকে কেটে ফেলেছি। আমরা এখান থেকে কানেকশন দিব। আর ব্যাটারিতে আমি এখানে চিকন তার ব্যবহার করলেও আপনারা অবশ্যই এখানটায় মোটা তার ব্যবহার করবেন। ধরনের কোনো আসলে কানেক্টর ব্যবহার করা উচিত না, যেহেতু আপনি এখানে ইনভার্টারের কানেকশনটা দিবেন। যতটা সম্ভব হয় নিট এন্ড ক্লিন কানেকশন করা ভালো। আমার কাছে আসলে কানেক্টর থাকায় আমি আর তার কাটার ঝামেলা যাচ্ছি না। আমরা এখান থেকে ব্যাটারিটাকে সংযোগ করে দিব। আর এখানে প্লাস মাইনাস সাইন আছে, অবশ্যই প্লাস মাইনাস দেখে সংযোগগুলো করবেন। আর অ্যাডাপ্টার আমি এখানে 14.9 ভোল্ট সেট আপ করা, আমরা এটাকে 14.56 এরকম রাখতে পারি, যেহেতু লিড অ্যাসিড ব্যাটারি। আর লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে অন্য হবে 12.6 বা 8 ব্যবহার করবেন, অথবা 13.2 ভোল্ট। আর অ্যাডাপ্টার আমি এই ধরনের চাইনিজ অ্যাডাপ্টার 5 এম্পিয়ারটা ব্যবহার করছি। আমি চেষ্টা করব এই অ্যাডাপ্টারের বাই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, যাতে আপনারা সহজে পারচেস করতে পারেন। 5 এম্পিয়ারের আমরা এখানে অ্যাডাপ্টারটা ব্যবহার করছি। ইনভার্টারটি আছে, এটার যে নেগেটিভ প্রান্তটা আছে এটাকে আমরা আমাদের এই ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সংযোগ করে দিব। আমরা ইনভার্টার থেকে এখানে আউটপুট নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা ইনভার্টার থেকে কিন্তু 60 ওয়াটের একটি বাতিতে সংযোগ করেছি। এখন যদি আমাদের ইলেকট্রিসিটি চলে যায়, আমরা সকেটটা খুলে দিচ্ছি। এই যে দেখেন আমাদের বাতিটা জ্বলছে। আবার ধরেন ইলেকট্রিসিটি চলে আসছে, অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে। আবার দেখাচ্ছি, আমাদের বাতিটা জ্বলে উঠেছে। আবার যখন কিনা ইলেকট্রিসিটি চলে আসছে, অটোমেটিকলি বন্ধ হয়ে আমাদের ব্যাটারি চার্জ হওয়া শুরু করে দিয়েছে। এর মধ্যে আসলে অটোকাট নাই, খুবই ছোট সাইজের একটা সার্কিট। আপনারা চাইলে ব্যাটারির আগে একটা অটোকাট সার্কিটও ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ব্যাটারির যে অটোকাট সিস্টেম সেটা হয়ে যাচ্ছে। আর যাদের কাছে অটোকাট ম্যাটার করে না, তারা এইভাবে কিন্তু ব্যবহার করতে পারেন। এখন আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে এখন আমি যে এসি লোডটা এখানে আউটপুটে সংযোগ করেছি, যে বিষয়টা হচ্ছে যে ইলেকট্রিসিটি আসার পর আমি কিন্তু এখানে আমার এই লোডটা ব্যবহার করতে পারছি না। তার মানে কি আমাদের ব্যাটারির চার্জ হচ্ছে, আমাদের লোড বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা অনেকে যেটা চান যে ভাইয়া এসি থেকে আমাদের লোডটা চলবে এখন যখন ইলেকট্রিসিটি থাকবে, আর যখন ইলেকট্রিসিটি থাকবে না তখন আমাদের এই ইনভার্টার বা কনভার্টার থেকে আমাদের লোডটা চলবে। এটার জন্য আমি একটা সার্কিট নিয়ে মোটামুটি কাজ করছি। আলহামদুলিল্লাহ 80% এর মতো এটা ডিজাইন হয়ে গেছে। এরপর আমি এটার পিসিবিটা অর্ডার করব। পিসিবিটা অর্ডার করলে যদি এটা 100% কাজ করে, তাহলে সেটা নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তাহলে আপনারা আই থিঙ্ক একটা বড় সমস্যার সমাধান পেয়ে যাবেন। এবং আমি দেখলাম যে অসংখ্য কমেন্টস, অসংখ্য মেসেজ, এরকম একটা ডিভাইস ভাই চাই, এটা আসলে এসি চেঞ্জ ওভারের কাজ করবে, ইলেকট্রিসিটি থাকলে এসি থেকে চলবে, ইলেকট্রিসিটি চলে গেলে ইনভার্টার থেকে চলবে, এরকম একটা চেঞ্জ ওভার চান। এখন বড় আইপিএস সেক্টরে কিন্তু এই জিনিসটা আপনি সরাসরি বাসাবাড়ির যে এসি লোড সেখান থেকে করে দিতে পারছেন। আর এটা চেঞ্জ ওভার থাকলে সুবিধা হয় কি আপনার যে ডিভাইসটা সেটা সিকিউর থাকে। আপনারা যারা জানেন এই সমস্ত বিষয়, যদি হেল্প করতে চান আমাদের ফেসবুক পেজে কিন্তু আপনারা আপনাদের রিসোর্সগুলো আমার সাথে শেয়ার করতে পারেন, তাহলে হয়তো আমি অনেকটা আপনাদের কাছে হেল্প নিয়ে এই ধরনের ডিভাইসগুলো তৈরি করে আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো। তো যাই হোক, ওভারঅল প্রিয় ভাইরা, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিঙ্ক আপনাদের কাছে এই ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে প্রচুর পরিমাণে মোটিভেট করে। তার জন্য অবশ্যই প্রিয় ভাইরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।